অনেকে মিথ্যা কথা বলার মাধ্যমে অনেকে হাসায় থাকি। এই মিথ্যা কথা বলার মাধ্যমে কাউকে হাসানো যাবে না। আপনি পারলে সত্য কথা বলে কাউকে হাসান, কিন্তু মিথ্যা কথা বলে কাউকে হাসানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সময় সত্য কথা বলে সাহাবায়ে কেরামদেরকে হাসাইতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে বসা এক বৃদ্ধ মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। ওই বৃদ্ধ মহিলাটা মন খারাপ হয়ে গেল, সে বসে বসে কান্না করতে লাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে। যখন ওই বৃদ্ধ মহিলা কান্না শুরু করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বুড়িমা এখানে আসো, আমি তোমাকে যেই কথাটা বুঝাই দিতেছি যে যারাই জান্নাতে যাবে তারা বৃদ্ধ অবস্থায় যাবে না, সবাই যুবক যুবতী অবস্থায় জান্নাতে যাবে। সুতরাং এই কারণে বলেছি যে বৃদ্ধ মহিলা কখনো জান্নাতে যাবে না। তখন ওই মহিলা হাসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন যে হুজুর যদি আপনি কথাটা এইভাবে বলতেন তাহলে তো আগেই হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য কথা বলার মাধ্যমে অনেকে হাসিয়েছেন। আরেকটা ছোট ঘটনা, যে একবার এক সাহাবী অনেক বড় অন্যায় করে ফেলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন যে নবী, আমি রমজান মাসে এই অন্যায় করে ফেলেছি, সুতরাং এর সমাধান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, এক কাজ করো, একটি গোলাম আজাদ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম আজাদ করার মতো টাকা তো আমার কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে, আমরা অনেকে মিথ্যা কথা বলার মাধ্যমে অনেকে হাসায় থাকি। এই মিথ্যা কথা বলার মাধ্যমে কাউকে হাসানো যাবে না। আপনি পারলে সত্য কথা বলে কাউকে হাসান, কিন্তু মিথ্যা কথা বলে কাউকে হাসানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সময় সত্য কথা বলে সাহাবায়ে কেরামদেরকে হাসাইতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে বসা এক বৃদ্ধ মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। ওই বৃদ্ধ মহিলাটা মন খারাপ হয়ে গেল, সে বসে বসে কান্না করতে লাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে। যখন ওই বৃদ্ধ মহিলা কান্না শুরু করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বুড়িমা এখানে আসো, আমি তোমাকে যেই কথাটা বুঝাই দিতেছি যে যারাই জান্নাতে যাবে তারা বৃদ্ধ অবস্থায় যাবে না, সবাই যুবক যুবতী অবস্থায় জান্নাতে যাবে। সুতরাং এই কারণে বলেছি যে বৃদ্ধ মহিলা কখনো জান্নাতে যাবে না। তখন ওই মহিলা হাসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন যে হুজুর যদি আপনি কথাটা এইভাবে বলতেন তাহলে তো আগেই হইতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য কথা বলার মাধ্যমে অনেকে হাসিয়েছেন। আরেকটা ছোট ঘটনা, যে একবার এক সাহাবী অনেক বড় অন্যায় করে ফেলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন যে নবী, আমি রমজান মাসে এই অন্যায় করে ফেলেছি, সুতরাং এর সমাধান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, এক কাজ করো, একটি গোলাম আজাদ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম আজাদ করার মতো টাকা তো আমার কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে